वेलकम टू यॉर्क। यॉर्क पे आपका स्वागत है। শেষ কবে কোনো এক শহরে গিয়ে প্রথম দর্শনেই প্রেমে পড়ে গেছেন? হ্যাঁ, ইয়র্ক তেমনই একটা শহর। উত্তর ইংল্যান্ডের এই ছোট্ট ঐতিহাসিক শহরটি নিঃসন্দেহে যুক্তরাজ্যের অন্যতম সুন্দর। স্বল্প পরিধির মধ্যে আঁটোসাঁটো এই টাউনটি যেন এক চলচ্চিত্র থেকে উঠে এসেছে। দুর্দান্ত ক্যাথিড্রাল, ছবির মতো ঘরবাড়ি ও তার খাঁজে চাপা পড়া সংকীর্ণ গলিপথ, উজ নদীর ওপর নৌকা বিহার, গা ছমছমে অনুভূতি, জিভে জল আনা সব খাবার, এক কথায় উইকেন্ড ট্রিপের পারফেক্ট ডেস্টিনেশন ইয়র্ক। Hello! After a long wait, at last I have reached the beautiful medieval city of England, York. So we don't have much time in hand. I have to explore in 2 days, just 2 days, and there are a lot of things to explore. So let's start. দেখে নেব দুদিনের সীমিত সময়ের মধ্যে কি করে ইয়র্কের সেরা 10টি জিনিস এক্সপিরিয়েন্স করা যায়। থাকবে কিছু বোনাস সাজেশনও। তবে তার আগে জেনে নেওয়া যাক ইয়র্ক পাস নিয়ে। কম খরচে ইয়র্কের সেরা কিছু জায়গা ঘুরে দেখার জন্য ইয়র্ক পাসের জুই মেলা ভার। yorkpass.com ওয়েবসাইটে গিয়ে সহজেই এই পাস তৈরি করা যাবে ও দেখে নেওয়া যাবে কোথায় কোথায় এই পাসটি উপলব্ধ। শুধু তাই নয়, এই পাসে পাওয়া যাবে আস্ক ইটালিয়ান রেস্তোরাঁর একটি ফ্রি পিজা। আর কথা না বাড়িয়ে ইয়র্ক পাস কেটে চলুন নেমে পড়ি ইয়র্ক দর্শনে। ভালো লাগার বর্ধমান ক্রমাঙ্কে দেখে নেওয়া যাক ইয়র্ক ভ্রমণের সেরা 10 অভিজ্ঞতা। সিটি ওয়ালস অফ ইয়র্ক। ঐতিহাসিক ইয়র্ক শহরকে ঘিরে রেখেছে মধ্যযুগীয় এই দেওয়াল। একদা প্রশস্ত এই দেওয়ালের 2 মাইলই এখন অবশিষ্ট আছে। ইংল্যান্ডের সবচেয়ে বড় টাউন ওয়াল এটি। এই দেওয়ালের ওপরে হেঁটে পুরনো শহরের সুন্দর এক চক্কর মেরে দেওয়া যায়। দেওয়ালের ওপর থেকে শহরের দৃশ্যও বেশ মনোরম। এই দেওয়ালে চড়তে কোনো প্রবেশ মূল্য লাগবে না। ফেয়ারফ্যাক্স হাউস। 1700 ও 1800 শতকের অনেক অভিজাত বাড়িঘর ইয়র্কে চোখে পড়ে। তাদের সেরা নিদর্শন ফেয়ারফ্যাক্স হাউস। ভিসকাউন্ট ফেয়ারফ্যাক্স ও তার কন্যা অ্যানের শীতকালীন বাসস্থান ছিল এই জর্জিয়ান হাউসটি। বাড়িটির অন্তঃসজ্জা এক কথায় অনবদ্য। প্রতিটি ঘর ঘুরতে ঘুরতে মনে হয় যেন সেই সময়ে চলে গেছি। ইয়র্ক পাসে বিনামূল্যে এই বাড়িটি দর্শন করা যাবে। ইয়র্ক কোকো ওয়ার্কস। ইয়র্কের অন্যতম অবিচ্ছেদ্য অঙ্গ হল চকলেট প্রোডাকশন। চকলেটের অনেক দোকান থাকার সাথে সাথে বিভিন্ন ট্যুরের মাধ্যমে কি করে বাজারযোগ্য বিভিন্ন স্বাদের চকলেট তৈরি করা হয় তার অভিজ্ঞতাও নেওয়া যায়। ইয়র্ক পাসের মাধ্যমে সেরমই এক ট্যুরে অংশগ্রহণ করা যায় ইয়র্ক কোকো ওয়ার্কস দোকানটিতে। ট্যুরের শেষে চেখে দেখা যায় বিভিন্ন স্বাদের সদ্য প্রস্তুত চকলেট। ইয়র্ক রিভার ক্রুজ। জনপ্রিয় কোনো শহরের বুক চিরে যখন বয়ে চলে একটি নদী, তখন তাকে ব্যবহার না করে কি আর থাকা যেতে পারে? রিভার উজের প্রমোদ তরণীতে চেপে ইয়র্ক শহর ভ্রমণ করা এক মজাদার অভিজ্ঞতা। এক আলাদা দৃষ্টিভঙ্গি থেকে শহরটিকে দেখতে পাওয়া যায়। আর হ্যাঁ, ইয়র্ক পাসের মাধ্যমে এই অভিজ্ঞতাও উপভোগ করা যাবে বিনামূল্যে। ঘুরতে গিয়ে কি আর না খেলে চলে? তাই 6 নম্বরে সহজেই জায়গা করে নেয় বিখ্যাত ইয়র্কশায়ার পুডিং। ময়দা, ডিম, দুধের সমন্বয়ে তৈরি এই পেস্ট্রির মতো ডিশটি মূলত পরিবেশন করা হয় রোস্টেড মিট, ভেজিটেবলস ও গ্রেভির সাথে। ইয়র্কশায়ারে এই খাদ্যটি জন্ম হলেও সারা ইংল্যান্ডে খুবই জনপ্রিয়। তাই ইয়র্কে এলে চেখে দেখতেই হবে এই লোভনীয় খাবার। দীর্ঘদিনের ইতিহাসের সাক্ষী যে শহর, সেখানে গা ছমছমে ভুতুরে গল্প না জমে কি আর পারে?
ইয়র্ক পাসে ইনক্লুডেড ইয়র্ক ডানজিয়ানে কিছুটা নাটুকেভাবে ভুতুরে অভিজ্ঞতা পাওয়া গেলেও সেরা উপায় হচ্ছে দ্য ঘোস্ট হান্ট অফ ইয়র্ক। শহরের আনাচে কানাচে ঘুরিয়ে মজাদার উপস্থাপনার সাথে গায়ে কাঁটা দেয়া ভূতের গল্প বলার এই ট্যুরটির জুড়ি মেলা ভার। ভয় ঠক ঠক করে কাঁপাচ্ছেও যেখানে পেট ধরে হাহা করে হাসতে আপনি বাধ্য হবেন। ইয়র্কভিক ভাইকিং সেন্টার। ইয়র্কের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাইকিংসরা। 1972 সালে খনন কার্যের মাধ্যমে জনসমক্ষে আসে সহস্র বছরের পুরনো ভাইকিংস বসতির নিদর্শন। সেই প্রত্নতাত্ত্বিক সামগ্রী ও ভাইকিংসদের ইতিহাসকে এক আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়েছে ইয়র্কভিক ভাইকিং সেন্টারে। ছোট ছোট চেয়ার কারের মাধ্যমে প্রাচীন ভাইকিংস বসতিকে ফুটিয়ে তোলা হয়েছে মজাদার কিন্তু শিক্ষণীয়ভাবে। ইয়র্ক পাসে ইনক্লুডেড, তবে ভিড় বেশি বলে আগে থেকে টাইম স্লট বুক করে আসা বাঞ্ছনীয়। দ্য শ্যাম্বলস। নিঃসন্দেহে ইয়র্কের সবচেয়ে ফটোজেনিক ও জনপ্রিয় গলি দ্য শ্যাম্বলস। দুদিক থেকে ঝুঁকে পড়া মধ্যযুগীয় কাঠের বাড়িগুলির মাঝে কোনোভাবে জায়গা করে এঁকে বেঁকে চলে গেছে এক পাথরের পথ। মনে করা হয় পৃথিবীর অন্যতম সেরা সংরক্ষিত মধ্যযুগীয় পথ এটি। ছবি শিকারীদের কাছে এই গলি যেন হাতে পাওয়া চাঁদ। একদা এখানে শুধু মাংস বিক্রি হতো, তবে এখন হরেক রকমের দোকানের পসরা দেখতে পাওয়া যায়। হ্যারি পটারের জাদুশালার দোকান, নানান রকমের ম্যাজিক পোশনের দোকান, এমনকি ছোট ছোট ভূত কেনার দোকানও পাওয়া যায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ন্যাশনাল রেলওয়ে মিউজিয়াম। মিউজিয়ামে ঘুরতে আমার খুব ভালো লাগলেও অনেকেই তা পছন্দ করেন না, কিন্তু এই মিউজিয়াম 8 থেকে 80 যে কোনো বয়সের লোকেদেরই ভালো লাগবে। এরকম রেলওয়ে মিউজিয়াম দর্শন আমার জীবনে প্রথম। রেল ব্যবস্থার বিবর্তন, অভিজাত ও রাজকীয় রেলের কামরা, পৃথিবীর প্রথম আধুনিক বাষ্পচালিত লোকোমোটিভ স্টিফেনসন্স রকেট, পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন দ্রুতগামী ট্রেন, জাপানের মোনোরেল ইত্যাদি বিভিন্ন চমকে ভরপুর এই মিউজিয়াম। এত সুন্দর সুন্দর ট্রেনের ভিড়ে শৈশবে ট্রেন যাত্রার উত্তেজনা চাগার দিয়ে ওঠে। ট্রেনে করে ইয়র্কে পৌঁছালে সবার প্রথমে এই মিউজিয়াম দর্শন করাই বাঞ্ছনীয়, কারণ এটি রেল স্টেশনের ঠিক পাশেই। প্রবেশ মূল্য নেই, তবে আগে থেকে টাইম স্লট বুক করে আসতে হবে। এবার কিছু বোনাস তথ্য। ইয়র্কের মূল শহরে না হলেও কিছুটা দূরে আছে আর এক মৌলিক মিউজিয়াম, ইয়র্ক এয়ার মিউজিয়াম। সময় থাকলে সবাইকে অনুরোধ করব এই মিউজিয়ামে ঘুরে আসতে, যা দুর্ভাগ্যবশত আমি পারিনি। ইয়র্ক পাসে এই মিউজিয়ামের এন্ট্রি ফ্রি। এছাড়াও ইয়র্ক পাসে উপভোগ করা যায় ভ্যান গগ ইমার্স এক্সপিরিয়েন্স। সেন্ট মেরিস চার্চের অন্দরে আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে কিংবদন্তি শিল্পীর বিভিন্ন সৃষ্টি। 360 ডিগ্রির এই অসাধারণ ম্যাজিক্যাল প্রজেকশন না দেখলে আফসোস করতে হবে। সবই তো দেখা হলো, কিন্তু এত ঘোরাঘুরির পরেও ইয়র্ক দর্শন অসম্পূর্ণ থেকে যাবে যদি ইয়র্ক মিনস্টার না দেখা হয়ে থাকে। এই দুর্দান্ত ক্যাথিড্রালটি ইয়র্ক শহরের অনেক জায়গা থেকেই দেখা যায়। শত শত বছরের কাজকর্মের পরে 1472 সালে ইয়র্ক মিনস্টারের অধুনা স্থাপত্যটি সম্পূর্ণ হলেও প্রাচীন ক্যাথিড্রালের অস্তিত্ব প্রায় 1000 বছর আগেই পাওয়া যায়। এই ক্যাথিড্রালের মাথা ঘোরানো স্থাপত্য শৈলী বর্ণনা করা আমার ক্ষমতার বাইরে। একটি আলাদা ভিডিও বানাতে হবে শুধুমাত্র এই ক্যাথিড্রালের বর্ণনা দিতে ও ইতিহাস ব্যাখ্যা করতে। আবহাওয়া ভালো থাকলে একটু অ্যাডভেঞ্চারের জন্য
ইয়র্ক মিনস্টারের টাওয়ারেও ওঠা যায় প্রায় 300-র বেশি সিঁড়ি চড়ে। ওপর থেকে ইয়র্ক শহরের ভিউ জাস্ট ব্রেথ টেকিং। ইয়র্ক মিনস্টারের প্রবেশ মূল্য ইয়র্ক পাসে ধার্য করা থাকলেও টাওয়ারে ওঠার জন্য আলাদা টিকিট কাটতে হবে ক্যাথিড্রালের ভেতরে প্রবেশ করে। এই ছিল আমার ইয়র্ক ভ্রমণের ইতিকথা। আশা করি ভালো লেগেছে ও ইয়র্ক ভ্রমণে এলে উপকারে লাগবে এই সব তথ্য। আজকে এবার জানাই বিদায়। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো অ্যাডভেঞ্চারে।